আশীর্বাদ, অযাচিত অযাচিত আশীর্বাদের মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে আজকে এখানে উপস্থিত হতে দিয়েছেন। জয় যিশু, জয় যিশু। আমি প্রভুর গৌরব করি, প্রশংসা করি। পরিচয় এমন কিছু নাই, আমি প্রভুর রক্তকৃত সন্তান। তার রক্তে আমি নূতন সৃষ্টি হয়েছি, এটাই আমার পরিচয়। ধন্য আমার প্রভু, ধন্য তার নাম। এই সময় প্রভুর গৌরব করি। আমি যা বলতে চাচ্ছিলাম তার সাথে প্রভু আরো কিছু যুক্ত করেছেন। কারণ এই পর্যন্ত প্রভু আমাদেরকে যেভাবে চালিয়ে নিয়ে এসেছেন, যে অনুগ্রহ তিনি করেছেন, তা সত্যি মানে চিন্তার অতীত। আমি প্রার্থনা করে যাচ্ছিলাম যখন থেকে পাস্টার রশিদ আমাকে বলেছিলেন যে মাসি অন্তত ওই দিন আপনি আহ, একটু মানে প্রভুর বাক্যের পরিচর্যা করবেন। আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম, কিন্তু আমি তাকে না বলতে পারি নাই, কারণ আমি সেটা প্রভুর হাত থেকেই গ্রহণ করেছি যে প্রভু, এটা নিশ্চয়ই তোমার চালনা। তাই আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি, এবং সেই থেকে আমি প্রার্থনা করছি শুধু আমার জন্য না, আমাকে আমি সম্পূর্ণভাবে প্রভুর অধিকারের মধ্যে রেখেছি, এবং আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি বা হব, প্রত্যেকের জন্য আমার প্রার্থনা যে প্রভু যেন প্রত্যেককে আমাদেরকে আজকে প্রথম দিন জিহ্বা নিশি প্রেয়ার সেলের আজকে প্রথম জুম উপাসনা আমরা শুরু করছি, যেন আমাদের সামনে যে পথ রয়েছে প্রভু যেন সেই পথ অতিক্রম করতে আমাদের সকলকে সাহায্য করেন। কারণ 119 গীতের 168 পদ এই কথা বলে, আমার সমস্ত পথ তোমার সম্মুখে রয়েছে। সুতরাং আমরা প্রভুর হাতে সমর্পিত হই, প্রভুর হাতে আমরা নিজেদেরকে রাখি, তিনি আমাদের অধিকার করুন। এবং আজকে তিনি যা বলতে বলবেন, আমি আমি সেটাই বলার চেষ্টা করব, সেইভাবেই প্রভু আমাদেরকে আজকে নিশ্চয়ই অনেক আশীর্বাদের মধ্যে প্রবেশ করাবেন। ধন্যতার নাম, ধন্যতার অনুগ্রহ। প্রভুতে প্রিয়জনেরা, আমি একটু আগেই বলেছি যে যা বলতে চাচ্ছিলাম তার সাথে প্রভু কিন্তু আরো কিছু যুক্ত করে দিলেন। আমাদের আজকের পরিচালনা খুব সুন্দর হচ্ছে, সুন্দর প্রার্থনা হয়েছে, এবং যে আরাধনা সঙ্গীতে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। যে এ নবদিনে এ মহামিলনে উঠো জাগিয়া, তারপরে জাগো হে খ্রিস্টিয়ান, জাগো হে খ্রিস্টিয়ান, হালেলুয়া। প্রভুর অনুগ্রহ, প্রভুর আশীর্বাদ সত্যি প্রভুতে প্রিয়জনেরা আমি না বলে থাকতে পারছি না। কারণ প্রভুর প্রভুর যে সাক্ষ্য, প্রভু আপনাকে সাক্ষ্যবিহীন রাখেন নাই। এ নবদিনে এ মহামিলনে যিশু নামে উঠো জাগিয়া, আমাদের প্রভু এই সর্বস্ব ত্যাগী, এই প্রভুর সন্তান, যিনি সারা জীবন 83 বৎসর পর্যন্ত প্রভুতে ছিলেন, এবং 2005-এ তিনি প্রভুর কাছে চলে যান। তার শেষ মুহূর্ত পর্যন্ত প্রভু কিন্তু আমাকে তার কাছে নিয়ে গেছিলেন। এটা একটা মহা আশীর্বাদ, এবং তার হস্তার্পণ আমার মাথায় আছে। সুতরাং আমি কৃতজ্ঞতায় আমার চোখে জল আমি রাখতে পারতেছিলাম না, যে প্রভু আজকে সেই সন্তানদের প্রার্থনা, সেই সন্তানদের আশীর্বাদ আজকে এখান পর্যন্ত আমাকে বহন করে এনেছে। কারণ তোমাদের সেই নেতা সকলকে তোমরা ভুলিয়া যাইও না, তাহাদের অনুকারী হও যাহারা তোমাদেরকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন। এই প্রিয় 13 অধ্যায় আমরা এই পথ পাই। এবং এই সুনীল মামার কথা বলতে গেলে আরেকটা কথা বলা লাগে, যে ওনার মানে উনি 500 মণ্ডলী উড়িষ্যার মতো জায়গায় ওনাকে দিয়ে প্রভু মানে স্থাপন করেছিলেন, এবং 83 বৎসর বয়সে উনি একদম শুভবৃদ্ধ অবস্থায় প্রভুর কাছে চলে যান। কথা বলতে বলতে, ডায়েরি লিখতে লিখতে, অদ্ভুত আশ্চর্য মানুষ। ওনার সাক্ষ্য একটার পর একটা দিলেও আমি শেষ করতে পারবো না। এরপরে আসি আমি, জাগো হে খ্রিস্টিয়ান, জাগো হে খ্রিস্টিয়ান, আমার ছোট কাকা জন নিত্যানন্দ দাস। আমি যখন মাত্র 14 বছরের, উনি আমার এই যুদ্ধের সময় উনি আমাকে ডেকে বললেন, উম, বড় মা, এখন থেকে মহিলা সমিতির দায়িত্ব এবং সানডে স্কুলের দায়িত্ব তোমার। কারণ তখন যুদ্ধ চলছে চারিদিকে, এবং আমার যুদ্ধের সময় কতগুলো সাক্ষ্য অনেক সময় আমি জুমে দিয়েছি, অনেকে জানেন। তখন আমি কাকাকে বললাম, কাকা তোমার মাথা খারাপ? ঠিক এই বাংলা বলেছিলাম। ছেলেমেয়েরা, সানডে স্কুলের ছেলেমেয়েরা আমার কথা শুনবে, কিন্তু বুড়ো বুড়ো বুড়িরা তো আমার কথা শুনবে না। তুমি কেন আমাকে এই দায়িত্ব দিলা? বলছে, আমি তোমাকে বলেছি তুমি এটা করো। এবং তারপর থেকে প্রভু তার তার আশীর্বাদ, তার প্রার্থনা আমার মাথার উপরে আছে, তার হস্তার্পণ। আমি প্রভুর গৌরব করি, প্রশংসা করি, এবং সেই সমস্ত জীবনের জন্য প্রভুর ধন্যবাদ করি। আমার কিন্তু আজকে এইসব কথা বলার দরকার ছিল না। প্রভুর ধন্যবাদ করি যে জিহ্বা নিশি প্রেয়ার সেলের মাধ্যমে আজকে 18ই জানুয়ারি এই খ্রিস্টীয় বছরের এই সন্ধ্যাবেলায় তিনি আমাদেরকে
উপস্থিত করেছেন তার আরো অনুগ্রহের মধ্যে প্রবেশ করার জন্য। প্রভুতে প্রিয় ভাই বোন, 2024 খ্রিস্টাব্দ আমরা শেষ করেছি, এবং আমাদের ছেলে মেয়েরা শেষ করে নতুন নতুন ক্লাসে উঠেছে নাকি? সবাই প্রমোশন পেয়েছে। আমাদের কি অবস্থা? আমরা কি চাই? তারা যেমন নতুন ক্লাসে উঠেছে, নতুন আনন্দ করছে, নতুন আশীর্বাদের মধ্যে, নতুন ক্লাস মানে নতুন আশীর্বাদ, আরো বেশি পড়াশোনা, আরো বেশি বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করা, এইটাই তো নতুন ক্লাস, নতুন অবস্থান, নতুন আশীর্বাদ। এখন আমাদের দেখতে হবে এই যে 25 বছরে প্রভু আপনাকে আমাকে আজও পৃথিবীর বুকে শ্বাস প্রশ্বাস নিয়ে চলতে দিচ্ছেন। হালেলুয়া। ডিসেম্বরের, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির এই পর্যন্ত অনেকে প্রভুর কাছে চলে গেছে, আমরা কেউ অস্বীকার করতে পারবো না, চিন্তাও করতে পারি নাই। কালকে যে মানুষটার সাথে কথা বলছি, সকালবেলা উঠে শুনি সেই মানুষটা নাই। অদ্ভুত, আশ্চর্য। কিন্তু প্রভুর কত দয়া, প্রভুর কত অনুগ্রহ, প্রভুর কত আশীর্বাদ, কি সংকল্প তার, যে আজকে পর্যন্ত তিনি, আমরা যারা এখানে উপস্থিত আছি এবং আরো আরো যারা আমরা এখনো পৃথিবীতে খ্রিস্টের নামে, খ্রিস্টের অনুগ্রহে বেঁচে আছি, আমাদের জীবনে নিশ্চয়ই তার কোনো সংকল্প আছে। এই জন্য সাধু দাউদ 61 গীতের 2 পদের শেষাংশে বলেছিলেন, অপেক্ষা আমাকে উচ্চ শৈলে নিয়ে যাও। প্লিজ আজকে আমাদের এই বাক্য যেগুলো প্রভু দিচ্ছেন, আমরা সবাই সিরিয়াস হই। কেন প্রভু আজকে আমাদেরকে এই বাক্য দিচ্ছেন? অপেক্ষা উচ্চ শৈলে তুমি আমাকে নিয়ে যাও, তার মানে আরো উঁচু ক্লাসে নিয়ে যাও, উঁচু, আমাকে তুমি আরো, আরো আশীর্বাদ চাই, আরো অনুগ্রহ চাই। প্রভু দয়া করো, প্রভু আশীর্বাদ করো, তোমার জয়া জীবন হইতে উত্তম। আর এই সমস্ত কথা সাধু দাউদ কোন কালে প্রার্থনা করে গেছেন, কোন কালে লিখে গেছেন, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আজকে সেই সমস্ত কথা আপনার জীবনে, আমার জীবনে বাস্তবায়ন করার জন্য প্রভু সর্বদা জাগ্রত, তিনি ঢুলিয়া পড়েন না, তিনি নিদ্রা যান না। এবং 2024 সালের কত পরীক্ষা, কত অসুস্থতা, কত সংগ্রাম আমাদের জীবনে গেছে, অনেক সময় অনেককে বলতে পারি নাই। আমাদের জীবনকে আমরা অনেক সময়, একমাত্র প্রভু ছাড়া কেউ আমাদের সেই সমস্ত সময়গুলির সাক্ষী নাই। কিন্তু আপনি জানেন, আমি জানি, আমরা পরস্পর পর আমাদের জীবনকে আমরা জানি, আমরা ব্যক্তিগত জীবন জানি, ব্যক্তিগত পরীক্ষা জানি, প্রলোভন জানি এবং অবস্থা জানি, যে কত রকম অবস্থার মধ্যে দিয়ে প্রভু আপনাকে আমাকে বহন করে নিয়ে এসছেন। সেই সুপসাগর পাড়ি দিয়ে আবার নতুন একটা বছরে আমাদেরকে পদার্পণ করতে দিয়েছেন। আমরা বেঁচে আছি। কেন আমরা বেঁচে আছি? কেন তিনি আমাদেরকে, যারা প্রভুর কাছে চলে গেছেন, তাদের তাদের মতো করে নিয়ে গেলেন না? একবার আমরা জিজ্ঞেস করি, একবার আমরা প্রভুর কাছে এই বিষয় নিয়ে অগ্রসর হই। প্রভু, আমাকে বলতে হবে তুমি কি কি চাও আমার কাছে, আমি কিভাবে তোমার, তোমার সেই সংকল্পে তোমার সহযোগিতা করতে পারবো, আমার হাতখানা কিভাবে তোমার হাতের মধ্যে রাখতে পারবো। প্রভু, তুমি আমাকে বলে দাও, কারণ আমরা তাকে ছাড়া কিছু করতে পারি না। আমাদের পক্ষে তিনি যুদ্ধ করেছেন অসুস্থতায়, আমাদের সমস্ত দুঃখে সুখে সব জায়গায়। এবং দ্বিতীয় বিবরণে 7 অধ্যায় 6 পদ যে কথা বলে, এবং 14 অধ্যায় 2 পদেও সেই একই কথা, যে আমি ভূতলের মধ্যে যত মহাজাতি আছে, যত কিছু, যতটা ন্যাশন আছে, যা আছে, আমি তোমাকেই আমার মনোনীত করিয়াছি, আমি মনোনীত করেছি। এই কথা আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য প্রযোজ্য। তা না হলে আমরা এখানে কেউ আসতাম না। যে ভূতলে যত জাতি আছে, আমি তাদের মধ্যে তোমাকেই মনোনীত করিয়াছি। ধন্য আমাদের প্রভু, ধন্য তার নাম, আমরা তাকে মনোনীত করি নাই। এবং তিনি বলছেন যে তোমাদের যুদ্ধ করতে হবে না, এই যুদ্ধ আমার, তোমরা শুধু দাঁড়িয়ে থাকবে, নীরব থাকবে, দেখবে আমি কিভাবে তোমাদেরকে এই যুদ্ধ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করি। আমাদের জীবন্ত যিশু, আমাদের জীবন্ত পিতা, গৌরবের প্রভু, অনুগ্রহের প্রভু, অনুগ্রহের আকর,
তিনি কিভাবে আমাদেরকে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তিনি রক্ষা করেছেন, হালেলুয়া। এবং সেই যে সুপ সাগরের সামনে যে যখন ইসরায়েল জাতি আসলো, কি করবে কি করবে কি করবে, কিন্তু মহান পিতা তিনি সেই রাস্তা করে দিলেন সাগরের জলের মধ্য দিয়ে। 24 সাল এবং আমাদের যার জীবনে যতগুলো বছর আমরা পেরিয়ে এসেছি, আমরা নিজের কৃতিত্বের জন্য নয়, নিজের বুদ্ধির জোরে নয়, কোনো কিছু ধার্মিকতা পবিত্রতার জোরে নয়, কিন্তু কেবলমাত্র কেবলমাত্র আমাদের প্রভুর অনুগ্রহ আমাদের পথ দেখিয়েছে, আমাদেরকে চালিয়েছে। জয় যিশু। আজকে দেখেন, আজকে আমরা চিন্তা করি, আমি কি উচ্চ শৈলে যাইতে চাচ্ছি? যেতে চাচ্ছি যে আমাকে তুমি উচ্চ শৈলে নিয়ে যাও, আমি যেখানে আছি সেখানে পড়ে থাকতে যাচ্ছি? আগে সেই প্রশ্ন, তারপরে বাক্য, অন্য অন্য কথা। আগে নিজের মনকে আমরা স্থির করি। হোয়াট উই ওয়ান্ট। আমার অপেক্ষা আমায় উচ্চ শৈলে লইয়া যাও। কি প্রার্থনা, কি অদ্ভুত চাহিদা প্রভুর কাছে। আর আজকে এই প্রথম দিনে প্রভু আমাদের সবাইকে সেই এক কথা, সেই প্রার্থনা স্মরণ করাচ্ছেন, মনে করাচ্ছেন, নিজেকে দেখতে বলছেন যে আমরা কি চাই, কি আমাদের পরিস্থিতি, কি আমাদের অবস্থান, কোথায় আমাদের মানে আমাদের চাহিদাটা কি। আর যা আমরা চাবো, যেটা যাচনা করব, সেটা আমরা পাবো। আমাদের বিশ্বস্ত ধার্মিক প্রভু, তুমি যা যাচনা করিয়াছ বিশ্বাস করো তাহা পাইয়াছ। হালেলুয়া। সেই জীবন্ত ঈশ্বর আপনার আমার সহবর্তী, গৌরবের পিতা, আমি তোমার গৌরব করি, প্রশংসা করি এবং প্রভুর জন্য প্র- আমরা আমাদেরকে সমর্পণ করি। আমরা নিজেদেরকে পরীক্ষা করি এবং প্রভুর গৌরব করি। ভাই বোন, আমি একটা সাক্ষ্য দিতে চাই, কারণ সাক্ষ্যটা আমার ভিতরে, ওই গানের জন্য তো একটা সাক্ষ্য হয়ে গেল যেটা আমি জানতাম না, কিন্তু এটা আমাকে প্রভু বলাবেন আমি জানতাম। কারণ এই বছরের প্রথম যেদিন নববর্ষ, সেদিনও কিন্তু মানে তার 31 তারিখ রাতে আমি যখন চার্চে ছিলাম, চার্চের মধ্যে থেকে যখন প্রায় 12টা, সাড়ে 12টার দিকে চার্চ শেষ হলো, পা- পাস্টার এসে বললেন আমাকে, এটা গ্রামের একটা চার্চে, আন্টি, আপনাকে অনুরোধ করছি কালকে সকালে এই ঈশ্বরের বাক্যের পরিচর্যা করবেন। আমার চোখ তখন ঘুমে ঢুলু ঢুলু, আমি আর কথা বলতে পারতেছি না, শুধু বললাম, আমাকে কেন বাবা, তোমরা তো অনেকেই আসো। বলছে, না আন্টি, আমি সবার কাছ থেকে মতামত নিয়ে এসেছি এবং আমি পরে আসলাম যে আপনি যদি ঘুমায় যান, আহ, সকালে কিন্তু নতুন বছরে আপনি কথা বলবেন। আমি আর কিছু, আমি বললাম, ঠিক আছে প্রভু, যা বলাবেন তাই বলবো, তুমি যাও এখন। তো যাই হোক, হয়ে গেল। সকালবেলায় নিজে একটু মাতবাড়ি করতে গিয়ে আমি দুই একটা বাক্য নিজে নিজে মনে করলাম যে এই বাক্যের আলোকে প্রভু যা বলাবেন তাই বলবো। কিন্তু আমি ওখানে যাওয়ার পরে আমার চিন্তা ভাবনা সব পাল্টে গেল। আমার কাছে বাক্য আসলো, প্রথম রাজা বলে 19 অধ্যায় 7 পদ, এবং সেখানে লেখা আছে, আমি আপনাদের সবার জন্য আরেকবার পড়ছি। পরে সদাপ্রভুর দূত দ্বিতীয়বার তাহার নিকটে আসিয়া তাহাকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, আহার করো, কেননা তোমার শক্তি হইতেও পথ অধিক। আমেন। কেননা তোমার শক্তি হইতেও পথ অধিক। এবং সত্যি, প্রভুতে প্রিয়জনেরা, তখন প্রভু অদ্ভুত ভাবে সেই দিন কথা বলেছিলেন, আমি যে নিজেও কল্পনা করতে পারি নাই। এবং সেদিন তো গেল, আবার বাক্যটা আমার ভিতরে কথা বলতে থাকলো, আমি নিজে এটাকে বারবার চিন্তা করছিলাম যে প্রভু, এক অদ্ভুত বাক্য তুমি দিয়েছো, এবং এই বাক্যের ভিতর দিয়ে তুমি আরো আরো আমি আমি তোমাময় হতে চাই, আরো আশীর্বাদ করো, যারা এই বাক্য শুনছে তাদেরকে আশীর্বাদ করো। কারণ সত্যি সত্যি আমাদের যা পথ অধিক, আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। তুমি উঠো, আহার করো, কারণ তোমার শক্তি হইতো পথ অধিক। বাবা মায়েরা ছেলে মেয়ে না খেয়ে থাকলে, ওঠো, খাও খাও বাবা, খাও সোনা, খাও। ঠিক আমাদের ঈশ্বর সেই বাবা, সেই অনুগ্রহশীল ঈশ্বর, ওরে তুই খা। এবং এটা কাকে বলেছিলেন ঈশ্বর আমরা সবাই জানি, আমি অত জায়গা পড়তে চাচ্ছি না, আপনারা একটু পড়ে নেবেন দয়া করে, তাহলে আমার মনে হয় সবার আবার জানা কথা আবার আরেকবার রিভিউ হবে নিশ্চয়ই। কারণ আরেকবার মানে একইভাবে আরেকবার প্রথমবার স্বর্গের দূত তাকে খাওয়াইছেন, এবং তারপরের বার আবার দ্বিতীয়বার স্বর্গের দূত সে বলল, উঠো, তাকে ঠেলা দিয়ে বলতেছেন, ওঠো, আহার করো, খাও। এবং তখন
এলিও সেই দেখলেন তার মাথার কাছে একটা গরম পাথরের উপরে রুটি এবং এক ভাঁড় জল রয়েছে। তিনি খেলেন, কারণ সেই সময় এলিও পথশ্রান্ত, ক্লান্ত এবং ইসাবেলের ভয়ে তিনি এমন ভাবে মানে কুঁচকে গেছেন। তখন তিনি বলছেন, আর না, যথেষ্ট হইয়াছে, সদাপ্রভু তুমি এইবার আমাকে গ্রহণ করো, আমি আর পারতেছি না। আমাদের জীবনেও অনেক সময় এরকম অবস্থা হয় যে আমি আর পারছি না, এবার তুমি আমার আমার তুমি নিয়ে যাও প্রভু। এরকম দেখবেন আমাদের খ্রিস্টীয় ভক্তদের জীবনে অনেক অনেক সাক্ষ্য পাওয়া যায়। এবং যখন তিনি বললেন যে আমাকে তুমি নিয়ে যাও, এই হয়েছে। এবং তিনি তখন সেই ইসাবেলের ভয়ে, কারণ এর আগে তিনি সেই 450 বালের দেবকে তিনি হত্যা করেছিলেন, এবং ইসাবেল তাই শুনে বলছে তোমাকেও আমি হত্যা করব। ইসাবেলের ভয়ে, এক মহিলার ভয়ে, এত পরাক্রমী, কার্যকারী, হতাশায়, নিরাশায়, ভয়ে একেবারে সংকুচিত হয়ে উনি মনে করলেন যে এখন আমি যাই যাই প্রভু, আর না, আমার যথেষ্ট হয়েছে, তুমি এবার শেষ করে দাও আমারে, আর পারতেছি না আমি। আমরা মিলাবো আমাদের জীবনের সাথে। এবং সেই সময় কি হলো? সেই সময় ঈশ্বর এলিও কিন্তু সেই সময় ভুলে গেল যে যে ঈশ্বর তাকে এই সেই দুর্ভিক্ষের সময় তিনি কাকের মুখে রুটি মাংস জুগিয়েছেন, তিনি করির স্রোতের জল শুকাতে দেন নাই, সেই জল খেয়েছে সে। তারপরে কাকের মুখে, কাক তো দুষ্টু না, সে রুটিও খায় নাই, মাংসও খায় নাই ঈশ্বরের নির্দেশে, কিন্তু ঠিকই এলিওকে এনে দিয়েছে। এবং এইভাবে সেই দুর্ভিক্ষের মধ্যে ঈশ্বর এলিওকে বাঁচিয়ে রেখেছিলেন, অনুগ্রহের উপর অনুগ্রহ করেছিলেন, দয়ার উপর দয়া করেছিলেন। কিন্তু আমরা মানুষ, এলিও আমাদের মতো, জাকবেও আছে এই কথা, যে এলিও আমাদের মতো সুখ দুঃখের মানুষ ছিলেন। ঈশ্বর তার তার প্রার্থনায় 3.5 বছর বৃষ্টি বন্ধ করে রাখলেন। আরে বেটা, তুমি সেটা ভুলে গেছো? কি সাংঘাতিক ঈশ্বর আমাদের! কিন্তু সেই সময় যেটা হলো, তিনি বললেন যথেষ্ট হইয়াছে, এইবার আমার প্রাণ লও। কিন্তু একটা ক্ষুদ্র স্বর তার কাছে আসলো, এলিও তুমি কি করিতেছো এখানে? এবং সে এত ভয় পেয়েছিল, সে বেরশেবাতে গেল, বেরশেবা থেকে আরো একটু দূরে, প্রায় 90 মাইল দূরে, সেইখানে গিয়ে সে আশ্রয় নিয়েছিল রতম বৃক্ষের তলে। আমরাও আমাদের জীবনে এইরকম অনেক সময় আমাদের জীবনে এই ধরনের পরিস্থিতি, অবস্থা আসে, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা কত দয়ার সন্তান, আমরা কত আশীর্বাদের সন্তান, আমরা কত স্পেশালি মেড। এই জিনিসগুলো আমাদের মনে থাকে না। কিন্তু ঈশ্বরই তার সংকল্প। দেখেন, সেই সময় ঈশ্বর তাকে যখন বললেন যে, তারপরে ঈশ্বর বললেন কি তাকে, তুমি, এই যে আমি বললাম না যে 1 তারিখে প্রভু এই বাক্য দিয়েছেন, পরে আরেকবার আমি যখন চার্চে গেলাম, চার্চে দেখলাম যে এই বাক্য আবার প্রভু দিলেন আমাকে, সেটাই ওখানে বলা হচ্ছে। আবার ঘরে এসে আমি পুরনো কিছু ম্যাগাজিন, বিভিন্ন কাগজপত্র আমি দেখতেছিলাম, একটা ম্যাগাজিন উল্টায় দেখি, সেখানে লেখা হয়েছে উঠো আহার করো, কারণ তোমার শক্তি হইতো পথ দিকে। আমি, প্রভু এ কি, কয়বার দেওয়া লাগে এক বাক্য? তাহলে তুমি কি বলতে চাচ্ছ, তুমি বলো। তাইতে মনে হচ্ছে যে প্রভু আমাদেরকে যতই আমরা দেখছি যে চারিদিকের অবস্থা পরিস্থিতি, কোন দিক আপনি বলবেন? আমাদের দেশের পরিস্থিতি, আমাদের জলবায়ুর পরিস্থিতি, আমাদের সমস্ত দ্রব্যমূল্য, চারিদিক খালি হাহাকার হাহাকার, বিভিন্ন হতাশায়, নিরাশায়, একেবারে সবাই যেন একটা অন্যরকম ভারগ্রস্ত অবস্থায় রয়েছে। কিন্তু আমাদের ঈশ্বরই, তিনি জিহোবা জির ঈশ্বর, তিনি জিহোবা রাফা ঈশ্বর, তিনি জিহোবা শালোম, তিনি জিহোবা নিসি। আর সেই জিহোবা নিসিতে আমরা এখন উপস্থিত আছি। আমি ধন্যবাদ করি পাস্টার জেমসের জীবনের জন্য, ওমেগা মায়ের জীবনের জন্য, যে ঈশ্বর তাদের মধ্য দিয়ে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। অবশ্যই প্রভুতে কোনো পরিশ্রম নিষ্ফল নয়, এটা বাক্যই বলছে, তাদের পুরস্কার অবশ্যই তারা পাবেন। হালেলুয়া। এবং আজকে যারা, আমি তাদেরকেও ধন্যবাদ দিতে চাচ্ছি, আজকে 2-4 জন আবার নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন, যাদেরকে যুক্ত হতে বলেছিলাম। আরো কয়েকজন যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু নাই। যাকে যারা হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং অনলাইনে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি, গৌরব করছি প্রভুর, যে আমাদের সকলকে প্রভু আজকে এইভাবে তার আকাশের দুয়ার খুলে আশীর্বাদ করতে চাচ্ছেন, একটু সেট্টু না। কিভাবে আমরা এই পথ পাড়ি দেবো, এটা আপনার আমার চিন্তা না।
তিনি আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবেন। আমরা শুধু নীরব থাকবো, আমরা দেখবো এবং আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের প্রভু তাই পারেন। তিনি বলছেন, তুমি আমার, তুমি যদি জলের মধ্য দিয়ে গমন করো তাতে তুমি মগ্ন হইবে না, তুমি যদি অগ্নির মধ্যে দিয়ে গমন করো তুমি তা তা তুমি- তাতে তুমি পুড়বে না। সেই জীবন্ত ঈশ্বর আজকে সেই বাক্য নিয়ে সেই হাত তুলে আশীর্বাদ করছেন। আমরা কল্পনা করি যে প্রভুর হস্ত আজকে এই জীবমানসী এই প্রেয়ার সেলের উপরে এমন ভাবে উত্থিত যে আমরা যারা এখানে আছি তিনি প্রত্যেককে আমাদেরকে ভিজিয়ে দিতে চাচ্ছেন সেই আশীর্বাদে, যে তুমি যেখানে যাবে, তোমার বাইরে যাওয়া ভিতরে আসা, আমি আমি দেখবো, আমি তোমাকে রক্ষা করব। তার প্রতিজ্ঞা, প্রভুতে প্রিয়জনেরা, তার প্রতিজ্ঞার উপরে আমরা দাঁড়াই, তার প্রতিজ্ঞাকে স্মরণ করি। তার প্রতিজ্ঞায় সদাপ্রভু আপন প্রতিজ্ঞায় বিশ্বস্ত ধার্মিক। তিনি কখনো তার প্রতিজ্ঞাকে তিনি এদিক ওদিক করবেন না। এবং তিনি বলছেন যে তুমি আমার, আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি। খেলা কথা, ঈশ্বর যদি আপনার আমার নাম ধরে ডাকেন, তিনি আমাদের সবার নাম জানেন, তিনি তারাগণকে তার নাম নাম ধরে রাখেন। সেই ঈশ্বর আমাদের ঈশ্বর, আমাদের জীবন্ত প্রভু। হালেলুইয়া, প্রভুর গৌরব করি, প্রশংসা করি। এবং আজকে আমরা সেই প্রার্থনা আমার অপেক্ষা উচ্চ শৈলী নিয়ে যাও। দেখেন, যে এলিও বলছিল, আমার যথেষ্ট হয়ে আছে প্রভু, আমার আর দরকার নেই, তুমি আমার প্রাণ নিয়ে নাও। আমার মনে হয় এইটা এই 19 অধ্যায়ের মধ্যেই আছে। 19 অধ্যায়ের ভিতরেই যখন দেখবে যে ইহা যথেষ্ট হইয়াছে, তুমি আমাকে এবার শেষ করো। কিন্তু তিনি বলছেন, ক্ষুদ্র স্বর তার কাছে এসছে, এলিও তুমি এখানে কি করিতেছ? এক ক্ষুদ্র স্বর এলিওকে নাড়িয়ে দিল। এবং তখন ঈশ্বর এলিওকে নিয়ে যাওয়া তো নিয়ে যাওয়া, আরো দায়িত্ব দিলেন। কি দায়িত্ব দিলেন? তুমি যাও, তুমি গিয়ে তুমি সেই দমেশ্বরের পথে তুমি ফিরে যাও। নতুন পথ, সেই পথে এলিও চিনতেন না। তুমি যাও, তুমি যে হসায়েলকে, জিহুকে এবং তোমার পদে ইলিশাকে তুমি অভিষেক করো। তুমি পালায় যাবা? তোমার প্রাণ নিয়ে নেবো? আগে কাজগুলো করো, যে সংকল্পে আমি তোমার জন্য করেছি সেই সংকল্প সাধন না করে তোমাকে আমি নিয়ে নেবো? তারপরে তিনি সেই তিনজনকে তাকে অভিষেক করার দায়িত্ব দিলেন। এবং নতুন পথ, নতুন আশীর্বাদ, এটা যদি আমরা গভীর ভাবে চিন্তা করি, আমরা যদি গভীর ভাবে এর ভিতরে নিমজ্জিত হতে পারি, দেখা যাবে যে কি আশীর্বাদ, কি আশীর্বাদ। এবং তারপরে যে ক্ষুদ্র স্বর, ক্ষুদ্র স্বর, এলিও তুমি এখানে কি করছো? শান্তনা তুমি এখানে কি করছো? পাস্টার নিহার কি করতেছো তুমি? দীপ্তি কি করো? খালি পরিচালনা করো? প্রত্যেকের জন্য আমাদের ঈশ্বরের ক্ষুদ্র স্বর আমাদের চারিপাশে এবং আমাদের চতুর্দিকে ধ্বনিত, প্রতিধ্বনিত হচ্ছে। সেটা কি ক্ষুদ্র স্বর আমরা সবাই জানি। তারপরেও প্রভু যে কথা আমাকে আজকে স্মরণ করিয়েছেন, মারানাথা, মারানাথা, তিনি আসছেন, তিনি আসছেন, তিনি আসছেন। আমরা কি রেডি? আমরা গানেও গেয়ে গেছি, তার আগমন সন্নিকট। আর সেই ক্ষুদ্র স্বর কিন্তু সমস্ত পৃথিবীতে ধ্বনিত, প্রতিধ্বনিত হচ্ছে। এবং আমরা জানি যে লুক 21 অধ্যায়, যদি একটা পদ আমার এখনই মনে পড়লো, আমি সেই পদটা একটু পড়ি। এইখানে এইখানে লেখা আছে 34-35 পদ, লুক লিখিত সুসমাচারের 21 অধ্যায় 34-35 পদ। কেউ যদি আমার আগে পান তাহলে পড়বেন একটু। আচ্ছা, আমি পেয়ে গেছি। কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগ পীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়। আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে, কেননা সেই দিন সমস্ত ভূতল নিবাসীদের উপরে উপস্থিত হইবে। কিন্তু তোমরা সর্বসময়ে জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই সকল ঘটনা হইতে এই সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও। হালেলুইয়া। আর সেই শক্তি কে দেবে? সেই আহার কে দেবে? উঠো, আহার করো, একমাত্র পবিত্র আত্মা। সুতরাং আমাদের জীবনের সব সময়
পবিত্র আত্মায় পূর্ণ থাকতে হবে। পবিত্রতা না যদি না থাকে, তাহলে যেদিন যিশু মেঘরতে আসবেন, মানে সেই মধ্যাকাশে, পবিত্র আত্মা আপনাকে আমাকে টেনে তুলবে, অন্য কেউ না। সুতরাং পবিত্রতা যে আমাদের জীবনে কত প্রয়োজন, কিন্তু দুঃখের বিষয় হলেও কালকে একজনকে আমি বলেছি যে যতই আমরা প্রচার করি, যাই করি, আমরা পবিত্রতাকে বাদ দেই। কারণ তিনি নিজে বলেছেন, আমি সেই সহায়, আমি গেলে তোমাদেরকে সেই সহায় পাঠাইয়া দিব, যিনি তোমাদেরকে সমস্ত সত্য নিয়ে যাবে। অথচ সেইটাকেই আপনারা অস্বীকার করেন, সেইটাই আপনারা মানেন না। সরি, আমি সত্যি, আমি এই বিষয়টা আমাকে খুব কষ্ট দেয়। যেখানে পবিত্র আত্মাকে আমরা আমরা অনেক সময় আমরা প্রচার করি না, খালি যিশু যিশু বললে হবে। পবিত্র আত্মা যিশু যখন আসবেন, পবিত্র আত্মা যদি আপনাকে টোকা না দেয়, আপনারা তুলে না দেয়, আমাকে তুলে না দেয়, আমরা কোনোদিনও প্রভুর সাথে সেই মধ্যাকাশে মিলিত হইতে পারবো না। আর একজন বলতেছিল, কথায় কথা আসে, কি নিয়ে জানো, সেদিন বলছি, মাসিমা একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করো। আপনি যে এই কথা বলতেছেন যে প্রভু যখন আসবেন আমাদের রেডি থাকতে হবে, আর জগতের যে অবস্থা, অনেক খারাপ অবস্থা হবে, আমি কি আমার ছেলের বিয়ে দিয়ে যেতে পারবো না? হুম। আমি বললাম, সেটা তো প্রভুর ইচ্ছা, কিন্তু আমাদের সর্ব অবস্থায় আমাদেরকে প্রভুর হাতে সমর্পিত থাকতে হবে। যা কারণ আমরা নূতন সৃষ্টি, আমাদেরকে রূপান্তরিত হতে হবে যিশু নামে, যিশুর সাথে, যেখানে তিনি আমাদের জন্য আমাদের বাসস্থান নির্মাণ করেছেন। হালেলুয়া। কারণ নূতন সৃষ্টি সার, নূতন সৃষ্টি সার। আর একটা পদ একটু করি, আমি বেশিক্ষণ আর আপনাদের সময় নেব না, কিন্তু যেটা ভিতরে আসতেছে আমাকে বলতেই হবে। সেটা যিশাইয় 43 অধ্যায়, 43 বোধহয় 19 পদ, দেখেন। দেখো, আমি এক নূতন কার্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে, তোমরা কি তাহা জানিবে না? এমন কি, আমি প্রান্তরের মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দিব। তোমরা কি তাহা জানিবে না? কি করে জানবো পবিত্রতা যদি না জানাই? কি করে জানবো যদি প্রভুর সাথে আমাদের সম্পর্ক না থাকে? কি করে জানবো যে আমাদের যদি বাক্যের সাথে সম্পর্ক না থাকে? যিশু কি বলেছিলেন? মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেক বাক্য হইতেই বাঁচিবে। সুতরাং সেই বাক্য আমাদের জীবনে কিভাবে আমাদের গ্রহণ করা দরকার, গেলার দরকার, খাওয়ার দরকার, এবং জীবনে সেটা প্রয়োগ করার দরকার, আমরা সেটা মনে রাখি। আমরা সেইভাবে নিজের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি, যেন আমাদের জীবনে প্রভু মহিমান্বিত হন, আমাদের জীবনে প্রভু গৌরবান্বিত হন। এই জিহোবা নিসি প্রেয়ার সেলকে যে প্রভু আমাদের জীবনে দিয়েছেন, এর মধ্যে দিয়ে যেন আমরা আরো আরো বেশি প্রভুতে সংগঠিত এবং আরো বল প্রাপ্ত হতে পারি। আরো আরো কি বলবো, আরো সংগঠিত বল প্রাপ্ত হতে পারি, আরো সুবুদ্ধি হতে পারে। কারণ সুবুদ্ধি না হলে হবে না, নির্বুদ্ধি হলে, ওই তেল যদি না থাকে, তেলটা কি? পবিত্রতার তেল। যেখানেই যাই না কেন, যাই বলি না কেন, পবিত্রতা ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। জয় যিশু, জয় যিশু। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, আমাদের প্রত্যেকের জীবনে তিনি মহিমান্বিত হন। এই 2025 খ্রিস্টাব্দে আপনার জীবনের সংকল্প, আমার জীবনের সংকল্প প্রভু আমাদের সকলকে বুঝতে দিন, এবং সেইভাবে তিনি আমাদের প্রত্যেককে ব্যবহার করুন। এই হলো, আমি এটা সবসময় প্রার্থনা করছি যে প্রভু আমাদেরকে বুঝতে দাও, আমাদেরকে সেই শক্তি দাও। কারণ আমার শক্তি থেকে, আমার শক্তি থেকে আমার পথ অধিক, সেই পথ আমাকে অতিক্রম করতে হবে। জয় যিশু। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। হালেলুয়া। আমেন। 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 ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধা আন্টি। অপূর্ব বাক্য। আজকে বছরের প্রথম দিন জুমে আমরা সেই আত্মিক খাদ্য আমরা খেয়েছি। আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই আজকে অনেক আশীর্বাদ আমরা পেয়েছি। গত বছর আমরা আন্টির কাছ থেকে অনেক অনেক সুন্দর বাক্য আমি শুনেছি। আমরা জুমে যতজন ছিলাম মহিলা